হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ টিউটর পয়েন্ট থেকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে আমরা শিখব ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের ইংলিশের একটি পোয়েম অর যেটাকে কবিতাও বলি। পোয়েমটির নাম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। পোয়েট অর্থাৎ কবি এমিলি জেন ব্রন্টে। পোয়েমে যাওয়ার আগে আমরা কবির ব্যাপারে কিছু জেনে নেব। এমিলি জেন ব্রন্টে একজন ব্রিটিশ পোয়েট ও নভেলিস্ট ছিলেন। নভেলিস্ট মানে উপন্যাসী। তার একটিমাত্র উপন্যাস তিনি লিখেছেন, সেটি হলো উইদারিং হাইটস, যেটি সবচেয়ে বেশি স্মরণীয় হয়েছিল। এখানে কিছুটা ডেসক্রিপশন দেওয়া আছে, সেটি আমি একবার পড়ব। In this poem, the blue mist that surrounds the distant mountains reminds the poet of the happy days of youth and childhood that she has left behind. এই পোয়েমে যে ব্লু কুয়াশা হয়েছে, মানে নীল কুয়াশা যেটা দূরের পাহাড়ে ঘিরে রয়েছে, সেটা আমাদের মনে করিয়ে দেয় কবির খুব আনন্দের দিনগুলো। কখন আনন্দের দিনগুলো? ইউথ অ্যান্ড চাইল্ডহুড। ইউথ মানে যুবতী সময় এবং চাইল্ডহুড মানে ছোট বয়সে। দ্যাট শি হ্যাড লেফট বিহাইন্ড, যেটা সে পেছনে ফেলে এসেছে। As she describes the landscape, she shifts from the present moment to the past and then to the present again. যেভাবে তিনি তার ল্যান্ডস্কেপটাকে ডিসক্রাইব করছে, মানে পাহাড়, মাউন্টেন্স, এগুলোকে ডিসক্রাইব করছে, সেখানে উনি একবার প্রেজেন্ট মুমেন্ট থেকে, মানে বর্তমান মুমেন্ট থেকে পাস্টে যায়। পাস্ট অর্থাৎ পেছনের কথা বলে, মানে চাইল্ডহুডের কথা বলে, তার ইউথের কথা বলে, আবার সেখান থেকে প্রেজেন্টে চলে আসে, মানে বর্তমানে চলে আসে। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। এখানে কবি বলেছে কুয়াশা পাহাড়ের ওপর পড়েছে। কীরকম কুয়াশা? মাইল্ড মানে হালকা কুয়াশা পাহাড়ের ওপর পড়েছে। টেলিং নট অফ স্টর্মস টুমরো, যেটা বলে দিচ্ছে যে কালকে অর্থাৎ আগামীকাল কোনো ঝড় আসবে না। নো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল। না, আজ দিনটা পুরো প্রাণ ভরে কেঁদেছে, অর্থাৎ একসাথে অনেক বৃষ্টি পড়েছে সারাদিন ধরে। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। তার স্টোরে অর্থাৎ তার ভাণ্ডারে যত নিঃশব্দ নীরব দুঃখ ছিল সব সে খরচা করে ফেলেছে। অর্থাৎ এখানে দিনটার কথা বলেছে যে খুব বৃষ্টি হয়েছে এবং এমনভাবে বৃষ্টি হয়েছে যে তার যত দুঃখ ছিল, নীরব দুঃখ, সব খরচা হয়ে গেছে। এবার আমরা আসব সেকেন্ড স্টানজাতে কবিতাটির। ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। কবি এখানে বলছেন যে আমি আমার পুরনো দিনের, যৌবনের দিনে ফিরে গেছি। আই অ্যাম আ চাইল্ড ওয়ান্স মোর। আমি আবার একটা ছোট শিশু হয়ে গেছি। অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ। আর এখানে নিথ মানে হচ্ছে বিনিথ, বিনিথের শর্ট ফর্ম হচ্ছে নিথ। অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ। শেল্টারিং রুফ বলতে ছাদ, যেটা শেল্টার দেয়, অর্থাৎ ঘর কিংবা বাড়ি। অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, আমার বাবার ছাদের আশ্রয়ের ছাদের নিচে, মানে বাবার বানানো বাড়ির ভেতরে। অ্যান্ড নিয়ার দি ওল্ড হল ডোর, এবং পুরনো হল ঘরের দরজার কাছে। অর্থাৎ কবিতায় কবি বলতে চাইছেন যে তার বাবার বানানো বাড়িতে এবং পুরনো হল ঘরের দরজার কাছে সে যেন আবার তার যৌবন ফিরে পেয়েছে। এবার থার্ড স্ট্যান্জায় যাব। I watch this cloudy evening fall. আমি দেখি এই মেঘাচ্ছন্ন সন্ধেটা নেমে আসতে।
আফটার আ ডে অফ রেইন, একদিন বৃষ্টির পরে, ব্লু মিস্টস, সুইট মিস্টস অফ সামার পল। এখানে ব্লু মিস্ট বলতে কিন্তু নীল কুয়াশা নয়, এখানে ব্লু মিস্ট বলতে দূরের পাহাড়, সেটা নীল দেখায়, সেটা কুয়াশায় আচ্ছন্ন, তাকে বলা হয়েছে ব্লু মিস্ট। সুইট মিস্টস অফ সামার পল, এইটা মানে বোঝিয়েছে যে গ্রীষ্মকালে একটা খুব নরম একটা ক্লাউডি, পল কথার অর্থ হচ্ছে ক্লাউডি কার্টেন, তার মানে মেঘের একটা পরত যেন পাহাড়ে জড়িয়ে রয়েছে। এখানে সুইট মিস্ট বলতে একটা সুদিং মিস্ট, মানে সুদিং একটা সফট কুয়াশা। দি হরাইজনস মাউন্টেন চেইন, হরাইজন মানে দূর দিগন্তের পাহাড়ের একটা চেইন, মানে পাহাড়ের সারি দিয়ে রয়েছে পাহাড়, সেই পাহাড়কে বুঝিয়েছে। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে ইভিনিং যেই পড়ছে, অর্থাৎ সন্ধে যেই নামছে, ক্লাউডি সন্ধে, সন্ধে যেই নামছে, মেঘাচ্ছন্ন একটি সন্ধে, একদিন বৃষ্টির পরে দূরের নীল পাহাড় কুয়াশাচ্ছন্ন দেখাচ্ছে, আর একটা সুদিং ক্লাউড, কুয়াশা, একটা সুদিং কুয়াশা, মেঘের একটা, গ্রীষ্মকালের সময় মেঘ দিয়ে তৈরি একটা সুদিং মিস্ট অথবা কুয়াশা পুরো মাউন্টেন চেইনকে ঢেকে রয়েছে। এবার যাব কবিতাটির লাস্ট স্ট্যানজায়। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, বলছে লম্বা সবুজ ঘাসে স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে, অর্থাৎ এখানে সকালের যে শিশির পড়েছে ঘাসে তার কথা বলা হয়েছে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স, মর্নিং স্টিয়ার্স মানে সকালের শিশির। অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্রেগ্রেন্স পাস, বলছে স্বপ্নের মতো সুগন্ধি সেন্ট, অর্থাৎ সুগন্ধি ফ্রেগ্রেন্স অর্থাৎ সুবাস যেন লিঙ্গার করছে, মানে পাস করছে, যাচ্ছে। দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স, অতীতের বছরগুলোর কথা সেই গন্ধে মনে পড়ে যাচ্ছে। এখানে কবি বলতে চেয়েছে যে স্বপ্নের মতো যে সুগন্ধ সে শুনতে পাচ্ছে, যা তাকে একটা স্বপ্নের জায়গায় নিয়ে যাচ্ছে, সেই সুগন্ধটা তাকে তার অতীতে নিয়ে যাচ্ছে। এই ভিডিওতে এই পর্যন্তই। নেক্সটে আমরা এই ডিটেলস কোয়েশ্চেন আনসার্স করব। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ।